এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো চলে এসেছি আবার আজকে একটা ধামাকাধার ব্লগ নিয়ে। বুঝতেই পারছো এখনও আমাদের বিয়ের ব্লগ এখনও শেষ হয়নি। তো আগের যে তোমরা হচ্ছে ব্লগটা দেখেছিলে সেটা হচ্ছে শপিং ব্লগ, আর এখন থেকে শুরু হচ্ছে পুরো আর একটা অন্যরকম কেনাকাটার ব্লগ। তো এই যে আমরা সব রেডি হয়ে গেছি, এই যে রিয়াদি বসে আছে, আর দিদির শরীরটা খুব খারাপ, দেখতেই পাচ্ছ, ঢুকাচ্ছে। আমরা যতদিন বাজার করতে গেলাম ততদিন ওর শরীরটা খারাপ। হ্যাঁ, এদিকে টিনা দিও রেডি। তো আজকে দেখি চলো কি কি কেনাকাটা করা যায়। তো আজকে হচ্ছে দশকর্মা করব, আর হচ্ছে দিদির জন্য একটা হচ্ছে টিনা দি হচ্ছে চুড়িদার কিনবে। তো যাই হোক, আর এদিকে রিয়াদিরও কিছু টুকটাক কেনাকাটা আছে, যেমন হচ্ছে তেল পলিশ আছে, টিকলি টিকলি আছে, ওগুলো কসমেটিক্সগুলো কেনাকাটা করবে। তো এইসবই টুকটাক কেনাকাটা করব। তো চলো বেরোনো যাক হাসি মুখে। আর হচ্ছে এই যে দিদি আমাদের শুধু খালি ব্রেক মারে। চলো। তো দেখো, ফার্স্টে বেরিয়ে আমরা কিন্তু শাড়ির দোকানে চলে এসেছি শাড়িগুলো পিকো করতে দেওয়ার জন্য, আর তারপরে চলে গেছিলাম একটু স্টাইল বাজারে। তো সেই ভেতরে আর মানে আমি করতে কিছুই পারিনি, তার কারণ ফোন অ্যালাউ ছিল না। তো স্টাইল বাজার থেকে দিদির চুড়িদার কেনার পরে আমরা চলে এসেছি আবার একটা শাড়ির দোকানে। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের শাড়ি দেখা হচ্ছে। তো এখানেও তিনটে শাড়ি কেনা হয়েছিল, একটা সোনামার জন্য আর দুটো তত্ত্বের জন্য। তো আর এই দেখো, দেখতেই পাচ্ছ। আবার তারপরে আমরা বেরিয়ে পড়েছি রিয়াদির সাথে সান্যাল মার্কেটে যাব। তো রিয়াদির ওই টিকলিটাকে একটুখানি দেখাশোনা করতে হবে, কীরকম কী টিকলি পরলে ভালো লাগবে। তারপরে হচ্ছে ছিল গায়ে হলুদের গয়না। তো এইসবই কেনা হচ্ছিলো, এই ফুলের গয়নাগুলো দেখছিলাম গায়ে হলুদের জন্য। তো সেখান থেকে টিকলি আর গায়ে হলুদের গয়না কিনে আমরা চলে গেছিলাম দেখো সোজা পাঞ্জাবির দোকানে। আর এখানে দেখতেই পাচ্ছ রিয়াদিকে টিকলিটাকে ধরে আমি সেট করে দেখছিলাম ভালো লাগে কিনা। তো তারপরে দেখো চলে এসেছি পাঞ্জাবির দোকানে বিয়ের জোড় কিনতে। তো দেখো বিয়ের জোড় কেনার পরে আমরা কিন্তু সোজা এবার চলে যাব দশকর্মার দোকানে। অনেক কিছু কেনাকাটা আছে দোকানে। দশকর্মার দোকানে ঢুকেই দেখো দিদি বলছে ভালো করে সুপারি বাঁচা হচ্ছিল। এখানে অনেকগুলো সুপারি দরকার ছিল, আরও অনেক জিনিসপত্র যেগুলো বিয়ের কাজে লাগবে, মানে যেগুলো আর কি ঠাকুরমশাই লিস্ট দিয়েছিল, তো সেগুলোই কেনাকাটা চলছিল। তো তারপরে আমরা চলে এসেছি বাড়ি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে শপিং করে। তো মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তার কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম শপিংয়ে। আর এখানে দেখো নিয়ে চলে এসেছি ফুচকা, যদিও আমি একবার খেয়ে নিয়েছি রাস্তায়, এখন আর একবার খাবো, দুই একটা খাবো, বেশি খাবো না। তো এই হলো ব্যাপার। আর ওদিকে দেখো বাবান সোনা বসে আছে, এদিকে দেখো আলু মাখাটা মা বার করে নিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আমি আগের পার্টে দেখিয়েছি, মানে পরপরই যাচ্ছে পার্টগুলো। তো আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা দশকর্মার দোকানে বসে কেনাকাটা করছি বিয়ে। তো আজকের দিনটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে রিয়াদিকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আজকের দিনটায় আমরা কীভাবে সেলিব্রেট করছি, আইবুড়ো ভাতটা কীভাবে করছি, সবটাই তোমাদের সাথে দেখাবো। তো আর এখন হচ্ছে রান্নাবান্না চলছে বাড়িতে, ঠিক আছে। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তো চলো এক এক করে তোমাদের দেখাই কী রান্নাবান্না হয়েছে। আর এখন টাইম কিন্তু প্রায় দুপুর 2টো বেজে গেছে, ঠিক আছে। একটু পরেই রিয়াদি ঢুকবে, তার আগে আমি তোমাদেরকে একটু মেনুগুলো দেখিয়ে দিই আর কী মানে আয়োজন করা হচ্ছে। তো সবটাই তোমাদের সাথে দেখাই, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো লাস্ট ফিনিশিং রান্না চলছে এখন, ঠিক আছে। একদম। তো এখানে দেখো লাস্ট রান্না চলছে, এটা হয়ে গেলেই সকাল থেকে প্রচুর রান্না করেছে। সকাল বলতে কালকে থেকে মা প্রচুর রান্না করে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের সব আস্তে আস্তে দেখাচ্ছে আজকে। একদম। এখানে দেখো আলুগুলো ভাজা রাখা আছে, এখানে মাংসটা কষাচ্ছে। তো এবার এটা হয়ে গেলেই হয়ে গেল। আর মা তো সকাল থেকে প্রচুর রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছে। আর এখানে দেখো আমি কি মানে যে থালাটায় খেতে দেওয়া হবে সেই থালা বাটিগুলো ডেকোরেশনের জন্য, হ্যাঁ দেখাচ্ছি। তো এই দেখো ফুলগুলো আমাদের গাছ থেকে তুলে এনেছি, এগুলো দিয়ে কুচিয়েছি। তো যাই হোক, আমি যখন সাজাবো তখন তোমাদের আরেকবার দেখাবো। আর এখানে দেখো মা বসে আছে। মা আজ সকাল থেকে তো প্রচুর রান্না বান্না করলে, কেমন লাগছে দিনটা বলো? আনন্দের দিন। হ্যাঁ, আজকে আইবুড়ো মানে অবস্থায় আমাদের বাড়িতে খাবে,
এইটাই আনন্দ লাগছে, তারপরে আবার তো বিয়ে হয়ে যাবে। পিসি এখানে বসে রয়েছে, আমাদের বাড়িরই মেয়ে, হ্যাঁ আমরা এটাই ভাবি, তাই এখন আনন্দ করে তাকে নিয়ে আজকের দিনটা আনন্দ করে, হ্যাঁ। আর ওদিকে দেখো বাবান বসে আছে। আর চোখে তো চশমা পড়িনি, কি ভালো। তা কি হয়েছে তো বলে যাও না, তুমি কেটে দেবো, বলে যাও বলো। কেটে দিবি। তো এই দেখো এখানে সব বাসন বার করে রাখা হয়েছে, রিয়াদিকে এই বাসনগুলোতে খেতে দেওয়া হবে, ঠিক আছে, কাঁসার বাসন। আর এখানে দেখো মিষ্টি আনা আছে, আর অনেক রকম রান্না বান্না করেছে। তো চলো তোমাদের একটা একটা করে দেখা। এই দেখো এখানে 5 রকম ভাজা বানিয়েছে মা। এই যে শাক ভাজা, তারপরে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা। দেখো এখানে রয়েছে 5 বাদাম রকম দিয়ে ভালো করে শাক ভেজেছি, আর হচ্ছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ওইটা কি জানি ঢেঁড়স ভাজা, এদিকে আলু ভাজা। এই হলো 5 রকম ভাজা। এই হলো 5 রকম ভাজা। সুন্দর করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। এটা রিয়াদি খেতেও খুব পছন্দ করে, ভালোবাসে, সেই জন্য মুগের ডাল না করে মুসুরির ডাল করেছি। যেটা ভালো লাগবে যেটা ভালোবাসে সেটাই করতে হয়। হ্যাঁ, তো এই হলো ওর ভালো লাগার। আর এই হলো দই কাতলা। দেখো দই কাতলা, এটা হচ্ছে মার হাতে ফেমাস রান্না, সবাই সুন্দর করে করেছি। লাইট দেখলেন, মানে আবার বারবার চাই যে এরকমই রান্না করেছে ঠিক, তো এই জন্য এইভাবে রান্না করেছে মা। আর সাথে তো দেখিয়ে দিয়েছে আমার মেয়ে খাসির মাংস রান্না করছে, আর ওদিকে তো দিদি রান্না করছে, তোমাদের দেখালাম আমি। তো এই রান্নাটা হয়ে গেলেই শেষ। আর ওদিকে করেছি লাস্ট পাতে যখন দেবো তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। আর আমের চাটনি করেছি, পায়েস, আমের চাটনি আর মিষ্টি। তো লাস্ট পাতে এই রয়েছে। তো ঠিক আছে, রিয়াদি আসুক, তারপরে তো সাজানো গোছানো করবোই, তখন আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো পরে আবার আমাদের নতুন কোণে, ঠিক আছে। তো আজকে রিয়াদিকে আমরা হচ্ছে আইবুড়ো ভাত দিচ্ছি, কিছু কথা বলছি। তো চলো ভেতরে চলো, তারপর আবার কথা বলতে। তো এই যে রিয়াদি বসে পড়েছে এখন। তো আপকামিং ব্রাইড আমাদের নতুন কোণে। তো এখন থেকে একটুখানি বেশ আনন্দ লাগে, তাই না রিয়াদি? তোমার কিরকম ফিলিং হচ্ছে তুমি বলো, শেয়ার করো। সারাদিন খুব কাজ গিয়েছে রে, দূর আজকে মানে হুড়কি লেগে গেছে মনে হচ্ছে, মানে এখন উঠোপাটা করে শাড়িটার দিকে কোনো রকমে খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে খুব সুন্দর লাগছে রিয়াদিকে দেখতে। আসতে শাড়ি পরছে। তো এই যে রিয়াদি খুব সুন্দর লাগছে শাড়ি পরে চলে এসছে। আর এই যে টিনা দিয়ে এসছে সাথে। আর এই যে দিদি রান্না করতে করতে বসে পড়েছে। কি গো, রান্না বান্না করো, যাও, চলে এসছে। কেন আছে সখীকে দেখে কি হবে, রান্না করে খাওয়াও। তো চলো পরে আবার আসছি। এই যে এখন চলছে বাড়াবাড়ি, ঠিক আছে। এখন হচ্ছে সব বাড়ছে, এই দেখ প্রথমেই বাড়ছে শুভ জিনিস, সেটা হচ্ছে পায়েস। এই যে তখন পায়েসটা তো দেখাইনি, তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে হচ্ছে পায়েস। কারণটা বলেছিস কি কারণে হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে রিয়াদির আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সামনেই রিয়াদির বিয়ে, তো ওই জন্য আমরা আজকে ফার্স্ট আইবুড়ো ভাত খাচ্ছি, আমাদের বাড়ি দিয়েই শুরু। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়াবাড়ি করে নিই। ডাল বাড়া হচ্ছে এখন, আর এখানে দেখো চাটনি আর পায়েস বাড়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তো এখন ডাল বাড়া হচ্ছে, এরপরে আস্তে আস্তে এক এক করে সব দেবে। তো এখানে দই আছে, তারপরে মাছ আছে, মাংস আছে, সব এক এক করে বাড়ছে। তো চলো সব বেড়ে নিই, তারপর আবার দেখা আসছি। তো ফাইনালি দেখো রিয়াদি খেতে বসে পড়লো। আর এখানে দেখো কত রকমের মানে খাবার সাজিয়ে দিয়েছে। তো সবই রিয়াদির পছন্দের, আর মা রান্না করেছে, দিদিও রান্না করেছে। ওই তো তুমি মাংসটা না বলে। তো এই হলো হচ্ছে রান্নাবান্না, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখো 5 রকম ভাজা, ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, আর এখানে রয়েছে পায়েস। যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো চলে এসেছি, দেখো আজকে রিয়াদির বর কামিং করছে এখানে কৃষ্ণনগরে। তো এখন আপাতত ট্রেনে আছি আমরা সবাই। দেখো এখানে সব বর গোজগাজ করেছি, বড় মানুষ। আমাদের কথাগুলো কি শুনতে পাচ্ছ? আমরা একটু আস্তে আস্তে কথা বলি, পুরো ফাঁকা ঘর তো, ঘরটা সাজাচ্ছি। আর এখানে দেখো অনেক রকম বালিশ, আর
তারপরে রিয়াদি ইন্তজার করছে তার বাড়ির জন্য, এই যে কানে ব্যথা, ট্যাগে ব্যাটারি। আর পরে দেখাচ্ছি। চলো পরে একটা ঘরটা দেখাচ্ছি। তো দেখো চা খাচ্ছি আমরা এখন সবাই মিলে, চা নিয়ে বসেছি। আর এই দেখো এখানে টিনাদি বিস্কুট বাড়ছে, বিস্কুট খাবো চা দিয়ে। আর রিয়াদি এখন ওখানে বসে আছে। আমরা কিন্তু চলে এসেছি আবার টিনাদির বাড়িতে, তো আবার যাব যখন তোমাদেরকে আবার সবটা শেয়ার করব। তো চলো আগে চাটা খেয়ে নিই। আবারও চলে এসেছি এই বাড়িতে রিয়াদির সংসার গুছিয়ে দেওয়ার জন্য। এই দেখো গামলা নিয়ে এসেছি, এদিকে দেখো একটা ঘর মোছা পাঠিয়ে দিল টিনাদি। এই যে ঘর মোছা, ওই ঘর মোছাটা দিয়ে ঘর মুছবে। আর এদিকে না একটা বারণ আছে, এই যে তবুও কালকে একটা কিনে দেবে টিনাদি, তার কারণ এই ঘরটা তো ঝাড় দিতে হবে, আর ওই বারণটা প্রচণ্ড সরু হয়ে গেছে, তো ওই কারণে। আর তোমাদের সাথে আমি রুমটা শেয়ার করি। রুমটা হচ্ছে এই দেখো আমি আজকেই দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ঢুকতেই দেখো সুন্দর ছোট্ট একটা বারান্দা রয়েছে, যে বারান্দাটা দিয়ে রাস্তাটা দেখা যায়। আর ওই যে ওটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। আর এই যে এইখানে ঢুকতেই একটা হচ্ছে বড় রুম আছে, যে রুমটাই হচ্ছে ডাইনিং স্পেস টাইপের হিসাবে ব্যবহার করতে পারবে। আর এখানে বেশ ঘরটা বেশ সুন্দরই। আর এদিকে দেখো এই ঘরটা টপকে আবার আর একটা ঘর আছে, যে ঘরটাই হচ্ছে রিয়াদিরা বেডরুম হিসাবে ইউজ করবে। তো এখানে দেখো ছোট্ট একটা সুন্দর বেড আছে, যে বেডটাকে সাজিয়ে দিয়েছে আপাতত, ঠিক আছে। তো আর এদিকে দেখো সুন্দর বেশ দেয়ালে একটা পিকক আঁকা আছে, আর সুন্দর একটা বেশ একটা তাক রয়েছে, যে তাকটা ইউজ করতে পারবে, অনেক কিছু রাখতে পারবে। আর এই দেখো এই ঘরটার পরেই আর একটা ঘর আছে, যে ঘরটা আর একটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবে। তো দেখো আপাতত এই যে এটা পেতে রেখেছে, তো এখানে আপাতত একটা শোয়ার ব্যবস্থা হয়েছে, তো তারপরে আস্তে আস্তে সব হবে। তো এই হলো রুম ট্যুর। আর এদিকে বাথরুমটা ভীষণ সুন্দর, এই হচ্ছে এই ঘরটার সাথে অ্যাটাচ বাথরুম আছে একটা সুন্দর। তো এই যে বাথরুম, ভীষণ সুন্দর বাথরুমটা। এই যেখানে একটা মিরর আছে, এখানে দেখো গিজার পয়েন্ট আছে, এই হচ্ছে কোমোড। তো যাই হোক বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো 1 বছর পর দেখা। দিদিরা নিয়ে চলে এসেছে চপ ফুলুরি, আর সাথে দিচ্ছে মুড়ি। এইরকম আমি খাবো চপ মুড়ি, ঠিক আছে। এদিকে দিদি খাচ্ছে, ওইদিকে টিনা দিয়ে এসছে দীপুদার কাছে স্নান করতে। তো চলো বসো বসো। চলে এসছে চপের গন্ধ পেয়ে, চপ খাচ্ছে। কিন্তু চপটা খাচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ চপ খাচ্ছে টুকরে টুকরে। ও মা কি মিথ্যেবাদী, চপ পুরো ফাঁকা। এই যো এই যো কাকার জন্য একটু রাখেনি, আমি তো কাকার জন্য নিয়ে যাবে। তো আর হচ্ছে এদিকে দেখো রিয়াদি আসছে। এই যে ভাই, এটা হচ্ছে আমার দিদি, এটা দিদির বান্ধবী, নমস্কার। ওটা আমাদের ভাইয়ের বউ, আর এটা হচ্ছে কাকিমা, আমার কাকিমা। এই না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে